আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে একটা জিনিস মনে পড়লো বা চোখে পড়লো। যে ভোক্তা অধিদপ্তরের কিছু লোক আছে, দেখলাম ঢাকায় বিভিন্ন জায়গায় ভোক্তা অধিদপ্তরে কাজ করতেছে, তারা দোকানে যাইতেছে, এ জায়গায় চেক আপ করতেছে যে ডেড ওভার বা এক্সপায়ার বা হায়ার কোনো রেঞ্জের পণ্য বিক্রয় করতেছি না, সিনক্রেট আছে কিনা, যেগুলো দেখে আমার খুব ভালো লাগলো বিষয়টা। কারণ রমজান মাস সামনে আসতেছে, যে বিষয়টা নিয়ে আমরাও সাধারণত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে রমজান মাসে আমাদের পণ্যের দাম কিভাবে হবে, কিভাবে হতে পারে, এই বিষয়টা নিয়ে। সো আমি এই বিষয়টা নিয়ে স্যাটিসফাই যে তারা এভাবে কাজ করতেছে, এরা বিভিন্ন জায়গায় কাজ করা উচিত। কিন্তু আমার একটা বিষয় চোখে পড়লো, যেটা কিছু সংখ্যক লোক, মাত্র কিছু সংখ্যক লোক এই বিষয়টা নিয়ে কাজ করতেছে এবং তাদের পেজে কাজটা মানে তারা পোস্ট করতেছে। কিন্তু আমি মনে করি এইটা আস্তে আস্তে তাদের টিম তৈরি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত। জেলা বলেন, উপজেলা বলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলে আমার মনে হয় তাদের যে লক্ষ্য সেটা আর অর্জনে তাদের সহযোগিতা হবে এবং সাধারণ জনগণ তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। যেটা নিয়ে আমি খুবই আশাবাদী, যে আমরা মধ্যম ফ্যামিলির যারা আছি তারা জানি ন্যায্য মূল্যে কম খরচে জানি আমরা এগুলো ক্রয় করতে পারি। কিন্তু যখন আমরা ক্রয় করতে যাই তখন কিন্তু এই পণ্যটা রেঞ্জ থাকে আমাদের চাহিদার বাইরে, মানে এক কথায় ধারণার বাইরে চলে যায় তাদের দামটা, যেটা আমরা চাচ্ছি না। তারা যেভাবে সুষ্ঠুভাবে তারা প্রক্রিয়াগুলা চলতেছে তাদের, আমি আশা করি তারা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বা উপজেলা জেলার ভিত্তিক তো কাজ করতেছে, উপজেলা অঞ্চলেও যদি এগুলো করে, আশাবাদী যে আমরা আমরা নিজেরা যে আগামী রমজান মাসে এটা সুষ্ঠু এবং সঠিক দামে আমরা পণ্য ক্রয় করতে পারবো। এবং যাই বলেন যে রমজানে বিভিন্ন খাবারের চাহিদা একটু বেশি থাকে, তো চাহিদা অনুযায়ী তারা দাম বৃদ্ধি করে দেয়, যেটা তারা না করতে পারে ভবিষ্যতে। আমি সে আশা রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।